সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের 21 জন শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়ে ওই শিক্ষিকারা। স্কুলের 21 জন শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনাতেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দুর্নীতিতে ভরা 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন 26,000 শিক্ষক শিক্ষিকা। মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের 21 জন শিক্ষিকা চাকরি হারিয়েছে। বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষিকারা। যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পাওয়ার পর সেই চাকরি আর থাকবে না, এমনটা মেনে নিতে পারছেন না ওই শিক্ষিকারা। মানসিকভাবে ভেঙে পড়েছেন সকলে। গোটা প্যানেলে যোগ্যদের আলাদা করে নির্বাচন করা হলো না কেন, এমনটাই প্রশ্ন তুলেছেন সকল শিক্ষিকারা। এবার এখানে আমাদের সবার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, যে সেখানে কিন্তু রায়ে বলে দিচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে টাকাও ফেরত দিতে হচ্ছে, যারা অযোগ্য নন তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মানে তো এটা বলা যায় যে সুপ্রিম কোর্ট বা যারাই রয়েছেন উচ্চ পদস্থ যে সমস্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাহলে কি জানেন না যে কারা যোগ্য কারা অযোগ্য? যেহেতু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে টাকা ফেরত দেবে অযোগ্যরা, তার মানে তো যোগ্যদেরকে আমাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের নাম কোনোভাবে কোনো দুর্নীতিতে নেই। তারপরেও আজকে তো যে বিচার ব্যবস্থায় যেটা রায় পেলাম এটা মেনে নেওয়া যাচ্ছে না। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না, কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে সত্যি যখন বললো যে আমরা সত্যি আশা হতো, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের 62 জন শিক্ষিকার মধ্যে 21 জন শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় স্কুল পরিচালনায় নানান সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দীপান্বিতা রায়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি, কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমাদের যে সমস্ত টিচার, এই 21 জন যে টিচার ছিলেন, তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।